নমস্কার, খেলবাজের পক্ষ থেকে আরো একবার সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে অনির্বাণ এবং এই মুহূর্তে ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি। আপনারা সকলেই জানেন যে আগামীকাল আইএসএল এর মঞ্চে মহরণ রয়েছে, অর্থাৎ ডার্বি ম্যাচ। কলকাতার সমর্থকদের, অর্থাৎ ফুটবল সমর্থকদের কথা বলছি, কলকাতার ফুটবল সমর্থকদের জন্য একটা বড় দিন, যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে। দুটি দলের স্ট্যাটস এর কথায় যদি আসি, দুটি দল কিন্তু এই মুহূর্তে একই পয়েন্ট সংখ্যায় দাঁড়িয়ে রয়েছে। যদিও ইস্টবেঙ্গল দল কিছু ক্ষেত্রে গোল ডিফারেন্সে কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু তাও এই যে ম্যাচটা অলওয়েজ বড় ম্যাচ হয়, ডার্বি ম্যাচ। ডার্বি ম্যাচে কার পাল্লা ভারী বা কোন দল একটু এগিয়ে বা পিছিয়ে রয়েছে সেটা কিন্তু বলা যায় না। আজকে সেই সমস্ত বিষয় নিয়ে সরাসরি চলে যাব আমার প্রতিনিধি সুদীপ্ত দা। সুদীপ্ত দা, কি বলবে? আজকে প্রেস কনফারেন্স হলো, আজকে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল দল, মোহনবাগান দল, দুই দলেরই কোচ ছিলেন এবং খেলোয়াড়রাও ছিলেন। মোহনবাগানের তরফ থেকে আলবার্তো রড্রিগেজ এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে মোহাম্মদ রশিদ ছিলেন। কি বলবে? প্রেস কনফারেন্সটা কেমন দেখলে? কি মনে হচ্ছে আগামীকালের ম্যাচে? দেখো, এই ম্যাচটা কিন্তু একটা মহারণ, যেটা তুমি বললে। এই ম্যাচে আমরা দেখেছি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো প্রেডিকশন চলে না। এটা আমরা আগেও দেখেছি। দুই কোচ সেটা জানেন। অস্কার বুজো অনেকদিন হয়ে গেছেন ইস্টবেঙ্গল দলের কোচিং করাচ্ছেন। লোবেরা নতুন এসছেন, বেশি দিন বয়স তার হয়নি মোহনবাগান দলের, কিন্তু ভারতীয় ফুটবলে তিনি অনেকদিন ধরে কাজ করছেন। তার ফলে তার অভিজ্ঞতা হয়ে গেছে যে এই ম্যাচটা, অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যে ম্যাচটার যে উত্তাপ, সেটা কিন্তু তার অজানা নয়। তো আজকে সাংবাদিক সম্মেলনে প্রথম এলেন অস্কার ব্রুজোর, ইস্টবেঙ্গল কোচ। অস্কার যখন প্রথম দায়িত্ব নিয়ে এসেছিলেন ইস্টবেঙ্গলে, এবারে আইএসএল শুরু হওয়ার সময়, অস্কার কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চাই। আমি এখনই ফাইনাল বা টপার হবার জন্য বা লিগ খেতাব জয়ের স্বপ্নটা দেখছি না। আমার লক্ষ্য হচ্ছে প্রথম 5-6, তারপর আমি চেষ্টা করব যে আমার পরবর্তী লক্ষ্যটার দিকে। সেইটা অর্থাৎ পরবর্তী লক্ষ্যটা কি? পরবর্তী লক্ষ্যটা হচ্ছে চ্যাম্পিয়নশিপে ফাইট করা। আমরা জানি ইতিমধ্যে অস্কার কিন্তু তার লক্ষ্যে, কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন প্রায়। কালকের ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ, দুটো দলই 11টা করে ম্যাচ খেলেছে, পয়েন্ট সংখ্যা সমান। এক্ষেত্রে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজে রয়েছে, এই জন্য ইস্টবেঙ্গল গোল পার্থক্যে মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে এবং তারা শীর্ষস্থান ধরে রেখেছে। আজকে অস্কার বুঝো ভাবে ভাবে একটা তার বাড়তি আত্মবিশ্বাস বোঝা গেল, কিন্তু সেই আত্মবিশ্বাসটা নিয়েই তিনি আগামীকাল ম্যাচে তার ছেলেদের মাঠে নামাবেন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কেননা তার শরীরী ভাষা এটাই বলে দিচ্ছিল। অস্কার বুঝো পরিষ্কার বললেন যে আমাদের দলে অনেক সমস্যা হয়েছে, অনেক চোটাঘাত। তুমি জানো এর মধ্যে মিগুয়েল মানে আমাদের সল ক্রেসপো ছিটকে গেছে, তারপর আমাদের নওরেম মহেশ ছিটকে গেছেন, আনোয়ারের কিছুটা চোট রয়েছে, যে চোটটা স্বাভাবিকভাবে আনোয়ারকে মাঝে মাঝেই তুলে নিতে হচ্ছে। আজকে সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল। সেই জায়গা থেকে অস্কার বুঝো বলছেন যে আমার দ্বিতীয় টিমটা আমি যাদের মানে সাবস্টিটিউট আমার কাছে তৈরি করেছে, বা কারা সাবস্টিটিউট, কারা নিশ্চয়ই সে তৈরি করে রেখেছেন, গেম প্ল্যান তার তৈরিই আছে। তো সেই ক্ষেত্রে তার একটা বাড়তি মনোবল রয়েছে মনের মধ্যে, সেটা তার শরীরী ভাষায় বলে দিচ্ছে। এবং আনোয়ার সম্বন্ধে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আনোয়ার চোটটা কমপ্লিট সারতে হয়তো কিছুটা টাইম লাগবে, তবে তার মধ্যেও আনোয়ার গেম প্ল্যান বার করে নিতে পারলে অবশ্যই কালকের ম্যাচে আমি খেলবো। তার মানে তুমি বকলমে ধরে নাও, আনোয়ারের মতো একজন নাম্বার 1 ডিফেন্ডার তার দলে রয়েছে, সেই দলের ডিফেন্ডারকে বাদ দেওয়ার ঝুঁকি তিনি নেবেন না। তাহলে আনোয়ারকে দেখেই তিনি কিন্তু দলটা সাজাবেন। এবং তারপরের কথা যেটা উঠে এলো অস্কার বুজোর, যে আমার কথা হচ্ছে এখন লক্ষ্য হচ্ছে আমার শুধুই, যেমন তিনি পাঞ্জাব ম্যাচে বলেছিলেন যে আমার লক্ষ্য হচ্ছে এখন, মোটিভেশন হচ্ছে আমি লিগ জয় না, আমার লক্ষ্য হচ্ছে এখন মোহনবাগান দলটাকে নিয়ে ভাবা। এবং যে দলটা একটা মানে গত বছর যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, লিগ শিল্ড জিতেছে, 2টো ট্রফি, সেই ক্ষেত্রে মোহনবাগানের কাছে দাবিদারটা অনেক, প্রত্যাশাটা সমর্থকদের অনেক। অস্কার বুজো সেই জায়গাটা কিন্তু বারবার স্মরণ করে দিচ্ছেন যে আমাদের হারানোর কিছু নেই। আমরা, তার মানে সে আন্ডারডগ হিসেবে কালকে মাঠে নামবেন, অর্থাৎ তার হারাবার কিছু নেই, সমস্ত কিছু উজাড় করে দিয়ে সে খেতাব জয় লক্ষ্য, মানে কালকের ম্যাচটা জিততে চাইছেন। এটা কিন্তু তার শরীরী ভাষাই বলে দিচ্ছিল। এবং পক্ষান্তরে তুমি দেখো রশিদও তাই, সেই একই কথা বললেন। তার কথায় সল ক্রেসপোর না থাকাটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু যারা আছেন তাদের নিয়েই সেটা তারা ডার্বি ম্যাচে মাঠে নামবেন। এবং এই ম্যাচে তাদের একটাই কথা, একটাই স্বপ্ন, যে আমরা কোনো দিকে তাকাতে চাই না, কে আছে কে নেই আমরা ভাবতে চাই না। আমার দলের ট্যাকটিক্স অনুযায়ী, আমার কোচ যেভাবে দলের ট্যাকটিক্স ঠিক করবেন, কোচ যেভাবে ফার্স্ট 11 ঠিক করবেন, আমরা তারা সবাই তৈরি আছি মাঠে নামার জন্য। এবং মাঠে নেমে আমরা ম্যাচটা যেন তেন প্রকার হলো, এটা আমাদের কাছে ডু অর ডাই ম্যাচ, আমরা এই ম্যাচটা জিততে চাই। পক্ষান্তরে তোমাকে আরো একটা বলে রাখি, সেটা হচ্ছে রশিদ যেটা বললেন সেটা কিন্তু কোচেরই কথারই পুনরাবৃত্তি। আর একটা কথা তোমাকে মধ্যে একটুখানি আমি সংযোজন করে দিই অস্কার ব্রুজোর কথা। আমরা জানি যে অস্কার ব্রুজো কারণ ইস্টবেঙ্গলে থাকবেন না বলে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এই সিজনে এটাই তার লাস্ট সিজন। কিন্তু গত কয়েকদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটি
ডিসিশন নিয়েছে যে অস্কার বুজোকে ইমামির পক্ষ থেকে ইমামিকে বলা হবে যে অস্কার বুজোকে তাতে কোচ হিসেবে রেখে দেওয়ার জন্য। এবার আজকেই প্রসঙ্গ উঠেছিল ডার্বি ম্যাচের একটা স্বাভাবিক ব্যাপার, অস্কার বুজো কিন্তু একটা কথা পরিষ্কার করে দিলেন যে ক্লাব এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ইমামি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ইমামি কর্তৃপক্ষ আমার সাথে কথা বলবেন, এবার তারপর ফাইনাল ডিসিশনটা কিন্তু আমি নেব। কাজেই এই ম্যাচের মধ্যেও কিন্তু এটা একটা আলোচনার বিষয় কিন্তু আজকে হয়ে উঠেছিল অনির্বাণ। বেশ, দল বহু বছর পর এরকম একটা পরিস্থিতি এলো যে ডার্বি নির্ধারণ করবে যে কোন দল এইবার আইএসএল এর মঞ্চে শীর্ষে থাকবে। এই বিষয়টার পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে যে ডার্বি ম্যাচ মানে আমরা সবসময় দেখে এসেছি যে একটু বাড়তি উত্তেজনা, একটু বাড়তি প্রেশার থাকছে প্লেয়ারদের ওপর, এবং তার পাশাপাশি সমর্থকদের মধ্যেও একটা উত্তেজনার প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমরা দেখলাম একটা প্রতিচ্ছবি যে অনুশীলনের কিন্তু দুই দলই বেশ ফুরফুরে মেজাজ, তাদের বেশ আনন্দ সহকারে অনুশীলন চলছে, কোনো মাথায় প্রেশার নেই। এবং কিন্তু গত ম্যাচে যদি আমরা দেখি দুটো দলই কিন্তু ড্র করে আসছে। ইস্টবেঙ্গল দলও পাঞ্জাবের এগেনস্টে ড্র করে আসছে এবং মোহনবাগান দল তারাও কিন্তু ইন্টারকাশির এগেনস্টে ড্র করে আসছে। যদিও গোল ডিফারেন্সে কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল দল, কিন্তু তাও এই বিষয়গুলোকে কেমনভাবে দেখছো একটু বলবে? দেখো, ডার্বি ম্যাচের আগে যে ফুরফুরে মেজাজের কথা তুমি বললে, এটা দুই দলের প্লেয়ারদের মনেই হয়েছে যে দুই একটা মানে ফুরফুরে মেজাজ, তাদের মধ্যে কোনো টেনশন নেই। কারণ এখন এটা হয়ে গেছে কি, এটা প্রফেশনাল ফুটবল হয়ে গেছে, তারা প্রত্যেকেই এই ম্যাচটার গুরুত্ব জানে। এবং এখন দুই দল যে জায়গায় রয়েছে যে কোনো দলের পা হরকালেই একটা শুভ বিপদ আসতে পারে। কাজেই এই যে একটা বাড়তি চাপ, মাঠের বাইরের যে চাপ, সমর্থকদের যে চাপ, সমর্থকরা আছে, দেখো দুই দলের সমর্থকরা আছেন, তারা হয়তো তাদের সব প্লেয়ারদের ধীরে ইয়ে করবেন, তাদের এনকারেজ করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা এখনও হয়, আগেও ছিল এখনও হচ্ছে। বাট এবার তুমি দেখো যে যেটা এই যে বললাম তোমাকে যে বাড়তি চাপ, মাঠের বাইরের যে বাড়তি চাপ, এটা কিন্তু কোচরাও যেমন নিতে চায় না এবং প্লেয়াররাও সেরকম নিতে চায় না। এবং আজকের ম্যাচ মানে প্রেস কনফারেন্সে এটা কিন্তু দুই দলের কোচ একদম পরিষ্কারভাবে, মানে তাদের মনে একটা চাপ আছে, কিন্তু সেই চাপটা যে কতটা চাপ সেটা তারা বহিঃপ্রকাশ করতে যাচ্ছে না। তারা একটাই মনে করছেন অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচটাও একটা ম্যাচ, কিন্তু ওই একটা কথাই তারা বলে যাচ্ছেন যে ম্যাচটা ডার্বি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বেশ, এর পাশাপাশি আরেকটা দিকে তুলে ধরবো যে সুদীপ্তদা, আজকে মোহনবাগান প্রেস কনফারেন্সটা একটু বিস্তারিতভাবে বলো, কারণ লোবেরাও কিন্তু বেশ আত্মবিশ্বাসী, এবং তার পাশাপাশি অস্কার বুজো আরও একটা বিষয় জানিয়েছেন যে মোহনবাগান যে প্রতিবার ডার্বিতে একটা ভালো প্রদর্শন দিয়েছে ইস্টবেঙ্গলের বিপক্ষে, সেই টাইটেলটা কিন্তু মোহনবাগান দলকে ডিফেন্ড করতে হবে কালকের ম্যাচে। এই বিষয়টা কিন্তু অস্কার বুজো তুলেছে মোহনবাগান কোচের দিকে, এবং মোহনবাগান সাংবাদিক সম্মেলনের পাশাপাশি এই বিষয়টাকেও যদি একটু আলোচ্য দিয়ে বলো। দেখো, অস্কার বুজো জানেন যে তার আলোচ্য দিয়ে বলো। দেখো, অস্কার বুজো জানেন যে তার হারাবার বলতে কি, তার মাথায় একটা চাপটা একটাই আছে যে খেতাব জয়, মানে এবারে যাতে আইএসএলে যেভাবে ইস্টবেঙ্গল শুরু করে এখন অব্দি এই জায়গাটা আছে, আইএসএলের ইতিহাসে কিন্তু এটা প্রথম। ইস্টবেঙ্গল কিন্তু এর আগে কখনো টপ মানে চ্যাম্পিয়নশিপে ফাইট করেনি। কাজেই এবারের আইএসএলটা ইস্টবেঙ্গলের কাছে একটা আলাদা গুরুত্ব। পক্ষান্তরে তুমি দেখো মোহনবাগানের গুরুত্বটা হচ্ছে এই জায়গাটা, ইস্টবেঙ্গল যেমন একটা ট্রফি জয়, মানে প্রথমবার ট্রফি জয় করবে সেই লক্ষ্যে মাঠে নামবে, মোহনবাগান কিন্তু পক্ষান্তরে মাঠে নামবে তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা গতবার চ্যাম্পিয়ন হয়েছে লিগ শিল্ড আমরা জানি। এবারও তাদের কাছে সমর্থকদের একটা দাবি আছে, কোচের ওপর একটা প্রেশার আছে, যে প্রেশার মানে মোহনবাগান যেহেতু একটা দল, মোহনবাগান দলটা কিন্তু সেই জন্যই তাদের কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে প্রেশার থাকতে পারে মোহনবাগান দলে। অস্কার বুজো সেই জায়গাটা বলছেন যে আমাদের হারাবার কিছু নেই, পক্ষান্তরে মোহনবাগান দল চাপে আছে যে যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আবার এই কথাটাই যখন লোবেরোর দিকে বলা হচ্ছে, লোবেরো বলছে না, আমার প্রতিটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা প্রেশার আছে, থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা বলছি যে তুমি বলছো না, এফসি গোয়ার ম্যাচে আমরা দেখেছি মোহনবাগান এগিয়ে গিয়েও ড্র করেছে, ইন্টারকাশিতে মোহনবাগান একটা কম লেভেলের দল, অনেক কম লেভেলের দল, সেই লেভেলের দলের কাছেও মোহনবাগান কিন্তু ড্র করেছে নিজেদের ঘরের মাঠে ম্যাচ। কিন্তু অস্কার বুজো এগুলো মাথায় মারছেন না। অস্কার বুজোর একটাই কথা, এখন আমাদের একটাই ভিশন সামনে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো দল, ভালো খেলছে এ সিজনে, তাদের আলাদা করে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এবং তার ট্যাকটিক্যালি তিনি কীভাবে দলটা মানে সেটা তিনি ছকই করে নিয়েছেন, কে খেলবেন না খেলবেন, কী পজিশনে তিনি যাবেন। একটা প্রফেশনাল কোচ তো কখনো সাংবাদিক সম্মেলনে কথা বলতে পারেন না, তার প্রথম একাদশ বলতে পারেন না, বলেনও না। কিন্তু তিনি যেটা ইঙ্গিত দিয়ে দিলেন যে আপুইয়ার ব্যাপারে, যেমন আমরা প্রশ্ন করেছিলাম যে আপুইয়া কতটা ফিট, আপুইয়ার ব্যাপারে তিনি কি বললেন, আপুইয়া অনেকটা সুস্থ হয়ে গেছে। আপুইয়াকে আমরা দেখেছি, আপুইয়া মাঠে হয়তো প্র্যাকটিসও করেছে, আপুইয়া ফিট। আপুইয়াকে তিনি দেখে বা রফসানকে বসিয়ে দুই উইংয়ে মনবীর বা লিস্টান খেলবেন কিনা, সেটা কিন্তু অস্কার কোনো পরিষ্কার করে ভাঙল না, শুধু বললেন ওয়েট অ্যান্ড সি।
অর্থাৎ আপনারা আগামীকাল দেখুন কি হয়। আগামীকাল টিম লিস্ট পেলেই হাতে আমরা যখন টিম লিস্ট পাবো তখনই হয়তো বোঝা যাবে যে কাকে রেখে তিনি আক্রমণ তার দল সাজাচ্ছেন। কিন্তু ওই একটা কথাই বারবার যে ডার্বি ম্যাচ অন্যান্য ম্যাচ অতীত, এই ডার্বি ম্যাচে খেলোয়াড়রা ফোকাস করছেন, কেননা তাদের হৃদয়ে রয়েছে মোহনবাগান ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবের লোগো। তারা সেই ক্লাবের রিপ্রেজেন্টেটিভ করছে, অর্থাৎ তারা তাই দলের প্রতিনিধিত্ব করে কালকে মাঠে নামবে। সুতরাং এই ম্যাচটা অন্যান্য যা আগের ম্যাচ হয়েছে সেই ম্যাচের থেকে সম্পূর্ণ আলাদা। একই কথা তোমার টম ওয়ার্ডের আলবার্তো রড্রিগেজও বললেন যে আমি গোল করতে পারিনি, এবার গতবার 5টা গোল করেছিলাম, আমি চেষ্টা করবো এই ম্যাচে গোল করে আবার সেই সমর্থকদের মুখে হাসি ফোটাতে। সুতরাং একটা কথা তুমি পরিষ্কার জেনে রাখো, দুই দল দুই কোচ যেটা পরিষ্কারভাবে বলছে, কেউ খোলসা করে কোনো কিছু বলেননি, দুই দলই কিন্তু আত্মবিশ্বাসী জেতার জন্য। এখন বাকিটা যে হবে, যে লড়াইটা হবে, যে তার সেরাটা দিতে পারবে। আমরা জানি যে ডার্বি ম্যাচ সবসময় হাই ভোল্টেজ ম্যাচ, মাঠে 200% দিতে হয় যে দলকে জিততে হয়। সুতরাং আগামীকাল যে দল তার পুরো খেলার নিয়ন্ত্রণ রেখে তার 200% দিতে পারবে সেই দল অবশ্যই বাজিমাত করবে। বেশ, ধন্যবাদ সুদীপ্তদা। আমরা সাংবাদিক সম্মেলনের পর বারংবার যেরকম আমরা বলেছি যে আমরা প্রতিবাদ দেখানো হয় 15 মিনিটের জন্য দুই দলের অনুশীলন, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের অনুশীলন দেখানো হয়েছে এবং সেই অনুশীলনের প্রতিচ্ছবি তো আপনাদের সঙ্গে তুলে ধরবই। এবং 14 জন 14 বাস না, যদি 11 বাজছে তো 11 খেলা হয়। আমি আশা করব এআইএফএফ রেফারিদের সঙ্গে নিশ্চয়ই সেইভাবে মেসেজ দেবে, ডাইরেকশন দেবে, যে কেন এই ম্যাচটা এত বড় ভাইটাল ম্যাচ হচ্ছে, ভালো রেফারিং হবে এবং 11 বাজছে 11 খেলা হলে মোহনবাগান অ্যাডভান্টেজে থাকবে। কিন্তু যদি 14 বাজছে 11 হয় তাহলে জেতা খুব মুশকিল। টিমকে নিয়ে কতটা ভরসা রাখছেন? বললাম তো, তুমি যে আমার রেকর্ডিংটা শুনে নাও, 11 বাজছে 11 হলে মোহনবাগান জিতে আসবে। রেকর্ডিংটা শোনো। দেবাশিস দা, এর আগে তো এমন কোনো আইএসএল ডার্বি হয়নি যেটা লিগ ডিসিশন হবে। এই প্রথম এরকম একটা হাড্ডাহাড্ডির লড়াই দেখা যাচ্ছে, যে কারণেই হোক, অনেকগুলো হয়তো এর পিছনে কারণ আছে, বাট যে কারণেই হোক, সেই জায়গাটা থেকে এই ডার্বিটা কতটা স্পেশাল আপনাদের কাছেও, কারণ দীর্ঘদিন পর ডার্বি এত গুরুত্বপূর্ণ। মানে যে কোনো টুর্নামেন্ট, আইসিএল এর মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটা স্পেশাল অস্পেশাল কি, মানে আমি এটা ছেড়ে দেবো ম্যাচটা? না, প্রশ্নটা ঠিক হয়নি। না, আমি বলতে চাই না, যে না, ডার্বি ডিসাইডার হচ্ছে। প্রশ্নটা ঠিক হয়নি। যে কোনো ডার্বি, যদি ডার্বি ডিসাইডার না হয়, আমার জানা নেই কোনো ডার্বি, আমি 94 থেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে কোনো ডার্বি কোনো ক্লাবই, সে মোহনবাগান হোক আর ইস্টবেঙ্গল হোক, সে ডিসাইডার হোক আর ডিসাইডার না হোক, সেটাকে কোনো হালকাভাবে নিয়েছে আমার জানা নেই। দেখতে পাবো, কারণ মেসি ইভেন্টের পর প্রথম ডার্বি হচ্ছে। তো সর্বভারতীয় ফুটবল কর্তার হিসেবে সভাপতি হিসেবে আপনার আজকের অবজারভেশনটা কী দেখলেন? না, ব্যবস্থাপনা দেখতে এসেছিলাম। আর এমন একটা সময় কালকের ম্যাচটা হচ্ছে, বড় ম্যাচ, যেখানে যে জিতবে সেই দলের পক্ষে এবারের আইএসএল জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আমার মনে হয় যবে থেকে আইএসএল শুরু হয়েছে তবে থেকে এইরকম পরিস্থিতি তৈরি হয়নি। আমরা 2014 থেকে আইএসএল দেখছি, কিন্তু প্রথমবার এই বছর যেটা হচ্ছে যে এমন একটা বড় ম্যাচ, যে বড় ম্যাচটা লিগটা জেতা হারার ক্ষেত্রেও একটা নির্ণায়ক ভূমিকা পালন করছে। কলকাতার ফুটবল সমর্থকের একটা ভালো ম্যাচ এনজয় করে এরকম আশা করি একটা ভালো খেলা। অতিথি হিসেবে ক্রীড়ামন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদের থেকে এআইএফএফ তাদেরকে আমন্ত্রণ জানায়। এআইএফএফ দুজনকেই আমন্ত্রণ জানিয়েছে। তারা উপস্থিত হয়ে বাংলার ফুটবলকে উৎসাহ দেবে এরকম অনুরোধ রেখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুজন মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ। একটি কুতুভূষণ নামে কি নিরাপত্তা পালন করে এরকম একটা ইমেল এসেছে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে। শ্রী সঞ্জয় ঘোষ আমাকে ফোন করেছে। অবশ্যই মাননীয় টুটু বসুর অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে কলকাতা ময়দানে উনি রয়েছেন। তার মৃত্যুতে ফুটবল, সর্বভারতীয় ফুটবল 1 মিনিটে নিরাপত্তা পালন করবে, এটা কাম্য। মোহন সিংও আছেন, আমরা করি, আমরা প্রতি বছরই এজিএম এর আগে যারা মারা গেছেন তারা করি ইন্টারেস্টিং। দেওয়া হবে আইএসএল ট্রফিটা 21 তারিখ। I don't like to use as excuses these kind of things because finally, since we are not competing well against Intercashi or SCOA, because that, no, I don't think so. I want to be very, very honest with you because maybe the easy answer for me as a coach is to tell you don't help to us a big gap between games. No, I don't think so. There are not excuses. We needed to compete better in these 2 games, but
doing some things in not the best way possible, we are reaching the position. In this point, depend on us. It's in our hands. And maybe another team that reaching this position in the same situation that we are. It's an amazing season, they are getting a very good result, but they are in the same position we are in this moment. No? Then we need to be positive, we need to put our focus in the next game. Obviously, we need to learn about the previous ones, but the most important thing for us is to work. Yeah, the feelings how you reach the next game also is important. But the feelings how you are reaching one final, I don't think is too much important. What I mean is you can play for the Champions League, and maybe you are playing in the previous games, maybe not in the best level. But when you are in the final, you are in the final. Doesn't matter what happened before, no? And we have the opportunity to play one final tomorrow, and we are ready for that. Yeah, of course, it's a final. Even more when it's derby against East Bengal, there is like extra motivation. But my feeling is the most important is to enjoy this game without stress, without pressure. Of course, with extra motivation because we have to win. We are Mohunbagan, we have to win everything. But we have to think about ourselves. If we are good, because we train hard every day, every week. So it's good extra motivation, but not too much, because sometimes it's not good for us. So just it's one more game, one more final, more special because it's against East Bengal, it's a derby. But just enjoy this kind of game. Semi-final of the Super Cup, I got a red card, and I couldn't be there in the final. So of course, with the emotions, this kind of games is an important part. Say that, what a difficult situation we are facing, no? End of the season, derby, title decider, best scenario of Indian football, best historical clubs of Indian football, best referee Venkatesh of Indian football, and here we are with our dream. As I told you, the emotions, we need to transfer them into performance. There is no way that the emotions dictate our approach to the game. It's the opposite. It's our approach to the game need to dictate our emotions. So in this we are working with the guys. Rashid already mentioned that we are in full control of ourselves. I asked my boys this week to have a winning week from the first day of practice, and that means that in our mentality we are coming tomorrow with the full determination, the full conviction, and we want to give this to our fans, as we say many times in this person. Aguirre is having this kind of thing that until he takes a full month of rest, he has to deal with this. It's nothing severe, it's nothing bad, but it's an injury that needs rest. So he's making an immense effort to be healthy in the team. Aguirre is a warrior, and he can choose to stop 1 month, or he can choose to control the time, the game time that he can have in every game. So I really appreciate the players having this kind of mentality, especially in these moments. We are having injuries, and that we are at the most important stage.